শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটি দুর্দান্ত লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানব গুরুর পাদদক হয় জাহ্নবীর জল, গুরুর কাছে বাস হয় কাশী বাসের ফল। গুরুর সান্নিধ্য লাভ করলে সকলেই আমরা অনুপ্রাণিত হই। শুধু তাই নয়, আমরা আমাদের জীবনে এক নতুন মাত্রা যোগ করতে পারি। শ্রী ঠাকুরের সেই চরণ বন্দনা করতে পেরেছি, তার সেই চরণের জল অর্থাৎ সেই চরণামৃত আমাদের মস্তকে লেপন করতে পেরেছি। এটি আমাদের জীবনের একটি অমূল্যবান প্রাপ্য বা পাওনা। কি সেই কাহিনী, কে সেই বাচ্চাগুলি? আজকের সম্পূর্ণ কাহিনীটা আমি সংগ্রহ করেছি শ্রদ্ধেয় সুপ্রিয় চক্রবর্তী দাদার লেখনীর মাধ্যমে। যারা এই ধরনের অজানা লীলা কাহিনী, অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেশু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন, তাদের মধ্যে শেয়ার করে অবশ্যই ছড়িয়ে নিতে ভুলবেন না। শ্রী গুরু জয়। শুরু করছি আজকের নিবেদন। আমি স্বর্গীয় মাধব চক্রবর্তীর শ্রীগুরু সংঘ উত্তর পূর্ব কলিকাতা শাখার সংঘ মানিকতলার বাসিন্দা যিনি ছিলেন, তার চতুর্থ পুত্র শ্রী সুপ্রিয় চক্রবর্তী ও আমার ছোট ভাই শ্রী সুব্রত চক্রবর্তী শিশু বয়স থেকেই বাবা ও মায়ের সাথে আশ্রমে যেতাম এবং শ্রী শ্রী গুরুদেবের সাহচর্য লাভ করেছিলাম। গুরুদেবের সাহচর্যে কিছু ঘটনার কথা যতটা স্মৃতিতে আছে তাই এখানে উল্লেখ করছি। আমরা যখনই কেন্দ্রীয় আশ্রম নাকতলায় যেতাম, দেখতাম গুরুদেব সকলের দর্শনের জন্য রত্নবেদীর আসনে বসতেন। আমরা দুই ভাই ওনার শ্রীচরণে প্রণাম নিবেদন করতাম। উনি আমাদের মাথায় হাত রেখে সস্নেহে আশীর্বাদ করতেন এবং এরপর কিছু ফল ওনার দাঁতে কেটে দিয়ে প্রসাদ করে দিতেন। আমরা দুই ভাই পরমানন্দে সেই ফল প্রসাদ খেতাম। একদিন একটা মজার ঘটনা হলো। আমরা প্রণাম করার পর গুরুদেব আমার মাথায় হাত রাখলেন, ভাইয়ের মাথায় হাত দিলেন না। ছোট ভাই বাড়ি ফিরে খুবই কেঁদেছিল। পরবর্তী দিনে আশ্রমে গেলে প্রণামের সময় প্রথমেই ছোট ভাইয়ের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন তিনি এবং ফল প্রসাদ দিলেন। গুরুদেব করুণাময়, সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। আমার ছোট ভাই ও আমি সেই করুণা পেয়েছি। কাঁচরাপাড়ায় প্রায় প্রতি বছরই দুর্গাপুজোর সময় বাবা ও মা যেতেন। কয়েকবার আমারও ভাইয়ের এই মহাষ্টমীর মহাযজ্ঞ দেখবার সৌভাগ্য হয়েছিল। গুরুদেব সকলের কল্যাণের জন্য এই যজ্ঞ করতেন এবং যজ্ঞের শেষে সকল ভক্ত ও দর্শনার্থীদের আশীর্বাদ করে যজ্ঞের বিভূতি দিতেন বাড়িতে রাখার জন্য। আমরা এই যজ্ঞের বিভূতি বাড়িতে রাখি, যে কোনো শুভ কাজে মাথায় ও বুকে দেই, কাজটি যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় সেই জন্য। মহাষ্টমী যজ্ঞের শেষে গুরুদেব পরম মমতায় সবাইকে ভোগ প্রসাদ পাওয়ার ব্যবস্থা করতেন। একবার ছোট ভাই সুব্রত পলাশীতে বাবার সঙ্গে মহাযজ্ঞ দেখতে গিয়েছিল এবং অভূতপূর্ব একটা ঘটনার সাক্ষী হয়েছিল। সেই সময় বিজয়া দশমীর দিন ঘট বিসর্জন দেওয়া হতো আশ্রম সংলগ্ন কুণ্ডগঙ্গায়। মায়ের বিসর্জনের পর ছোট ভাই দেখতে পেল একটা বড় জ্বলন্ত প্রদীপ ওই পুকুরের জলের উপর দিয়ে ভেসে যাচ্ছে। ভাই সঙ্গে সঙ্গে বাবাকে ডেকে সেটিকে দেখায়, কিন্তু বাবা ওই জ্বলন্ত প্রদীপ দেখতে পায়নি। ছোট ভাই দেখল সেই জ্বলন্ত প্রদীপ জলে ভাসতে ভাসতে পুকুরের মাঝখানে গিয়ে ডুবে গেল। এরপর রাত্রে বাবা গুরুদেবকে এই ঘটনার কথা বললেন। তখন গুরুদেব স্মিত হেসে বললেন, বিসর্জনের পর এই রকম হয়, একমাত্র ছোটরাই দেখতে পায়। শিশুটির সরল দৃষ্টিতে ভগবানের সে মহিমা দেখার সৌভাগ্য হয়েছে। ওই অলৌকিক ঘটনা ছোট ভাইয়ের মনে আজও গেঁথে আছে। আমিও ছোট ভাই বহুবার বাবা ও মায়ের সাথে ভুবনেশ্বর হয়ে পুরী গেছি। একবার গুরুদেবের সাথে ট্রেনের কামরায় পাশাপাশি যাবার সৌভাগ্য হয়েছিল। সেইবার কিছু ভক্ত হাওড়ায় গুরুদেবকে ট্রেনে তুলে দেন
ও আমরাও গুরুদেবের সাথে ট্রেনে পাশাপাশি ভুবনেশ্বর উৎসবে গেলাম। ভুবনেশ্বর আশ্রমে থাকাকালীন লক্ষ্য করলাম গুরুদেব কিভাবে সকল ভক্তদের খেয়াল রাখছেন। রাত্রে হল ঘরে সবাই যখন শুয়ে পড়লাম, গুরুদেব বসে সব ভক্তদের যাতে কোনো রূপ অসুবিধা না হয় তার তদারকি করলেন। উনি করুণাময়। আমাদের স্মৃতিতে গুরুদেবের সান্নিধ্য পাবার বহু স্মৃতি এখনো জ্বলজ্বল করছে। ছোটবেলা থেকেই গুরুদেবের আদর্শ নীতিকে দেখে ওনার কিছু নিয়মাবলী মেনে নিয়মিত পূজা পাঠ ও মঙ্গল ঘট সেবা করা হয় এবং যে কোনো শুভ কাজে ওনাকে স্মরণ করে ওনারই করুণায় আমরা সুন্দর ও সুস্থ জীবন যাপন করছি। তাই তো শ্রী ঠাকুর বলেছিলেন, আমার এই পাঞ্চভৌতিক দেহ কত দিন বা কত সময় থাকিবে তাহা বলা যায় না। সেই জন্য তোমাদের কোনো রূপ চিন্তা করার কারণ নাই। তাহার কারণ আমার দেহ ত্যাগের পরেও শ্রীগুরুর সঙ্গের সকল আশ্রমে আমার পূর্ণ দৃষ্টি এমনকি আসা যাওয়া থাকিবে, ইহাতে সন্দেহ নাই। যদি কেহ আমার ভাবধারা নিয়া গুরুমুখী হইয়া আশ্রমে এসে এক মনে চিন্তা করিতে পারে, তবে সে বুঝিতে পারিবে আমি কাহাকেও ভুলিতে আসি নাই এবং কাহাকেও ঠকাইতে আসি নাই। তবে যাহারা ভুলিয়া যাইবে অথবা আমার আশ্রমের উপর হিংসা করিবে, তাহারা আমাকে পাইবে না এবং চিরজীবন মনোদুঃখে কাল কাটাইবে ও আমার দোষারোপ করিবে। আমাকে শ্রদ্ধা করিয়া যাহারা আশ্রমে সেবা করিবে, তাহাদের কোনো ভয় থাকিবে না। আমার প্রতিটি আশ্রমে আমার দৃষ্টি সর্বতোভাবে থাকিবে। আমার দেহত্যাগের পর যাহারা শ্রদ্ধা সহকারে আশ্রমে ভোগরাগ দিবে কি দ্রব্যাদি দিবে, তাহা সকলই আমি গ্রহণ করিব। শ্রী শ্রী গুরু ব্রহ্মের কৃপায় গুরুমুখী শুদ্ধ সত্য সেই ভক্ত আমার আদেশ প্রত্যাদেশও পাইবে। এ সকল ভক্তের উপর নির্ভর করিবে। সংঘাস্তরিত সকলকেই আমি এক সূত্রে মালা গেঁথে নিয়ে যেতেছি। সুতরাং সকলে ঐক্যবদ্ধভাবে থাকিয়া শ্রীগুরুর সঙ্গে সেবা করিতে পারিলে স্ত্রী পুত্রাদি নিয়া দীর্ঘজীবী হইয়া নিরাপদে সংসার যাত্রা নির্বাহ করিতে পারিবে। পরের উপকার করিতে কুণ্ঠিত হইও না। এ প্রত্যক্ষ ধর্ম ত্যাগ করিলে আধ্যাত্মিক শক্তি লাভ হয় না। আপন বোধে যথাসাধ্য অন্যের উপকার করবে। সর্বজীবের দয়া, সকলকে অনুগ্রহ করার স্পৃহা, এর দ্বারা মন উন্নত হয়, চিত্ত পরিষ্কার হয়, স্বার্থপরতা কমে আসে ও সাধন পথে উন্নতি দ্রুত হতে থাকে। পরোপকারী শ্রেষ্ঠ পুণ্য আর পরপীড়নই মহাপাপ। ইহা মনে করিয়া সামান্য দ্রব্য দ্বারা, সৎ বাক্য দ্বারা সর্বদা পর উপকার ও পর সেবা করিতে চেষ্টা করিবে। বিশ্ব এক মহাসংকটের সম্মুখীন। চতুর্দিকে পাপাচ্ছন্ন কলির তাণ্ডব আরম্ভ হইয়াছে। মানুষের জীবন বিপন্ন, তার অর্থ বৃত্ত ধন সম্পত্তি ধ্বংসের মুখে। প্রকাশ্য দিবালোকে চুরি, ডাকাতি, নরহত্যা, অগ্নিসংযোগ প্রভৃতি পাপের যেন মহোৎসব আরম্ভ হইয়াছে। নিরীহ মানুষ আর শান্তিতে সংসার যাত্রা নির্বাহ করতে পারতেছেন না। সকলে সর্বদাই শঙ্কিত, কখন কি হয় সেই চিন্তায়। দুরন্ত কলির এই ভয়াবহ চিত্র দেখিয়া মনে হইতেছে অন্ধকার আরো ঘনীভূত হইয়া আসিতেছে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আজকে এইটুকুই। কালকে আবার উপস্থিত হয়ে যাব নতুন কোনো অজানা লীলা কাহিনী বা অজানা তথ্যের সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। নমস্কার সবাইকে।